এবং এই মুন্সিগঞ্জের সংগ্রামের জন্য শ্রমিকদের বকেয়া বেতন এবং আইনসম্মত যে বোনাস মিথ্যা মামলা মিথ্যা মামলা এই টাকাওয়ালা লোকরা বিভিন্ন ব্যবহার করে সমাজকে অস্থির করে তুলছে। আমি সকল ধর্ষণ, কিশোর গ্যাং এবং লুটপাট, মব জাস্টিসের বিরুদ্ধে আজকে আপনাদের শ্রমিকদেরও যাতে দেশ সমাজ ভালো থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা নেওয়ার জন্য আমার শ্রমিকদের আহ্বান জানিয়ে আজকের এই সভায় আমাকে ডাকা না ডাকলেও একজন নাগরিক হিসাবে বলতে চাই, এখানে সম্মানিত যারা প্রতিনিধি আছেন, আমরা আপনাদের কাছে বলতে চাই প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক, করে এখান থেকে ইপিআর এবং শাহাদাত প্রধানকে মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি আমি জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জানাচ্ছি। আর যদি ছয়সারি করে শ্রমিকদের উপরে আক্রমণ করার জন্য, চাঁদাবাজি করার জন্য, জুলুম নির্যাতন করার জন্য, ইপিআরকে হাও প্রতিপূর্ণ করার জন্য, চাপে রাখার জন্য এই মামলা হয়, সেই মামলার বিরুদ্ধে কিন্তু নৌ শ্রমিকরা বাংলাদেশের সমস্ত বন্দরে ইতিমধ্যে দাঁড়িয়েছে। চট্টগ্রাম থেকে মংলার পোর্ট থেকে আশুগঞ্জ, বাঘাবাড়ি, ঢাকা, নারায়ণগঞ্জ সমস্ত বন্দরের শ্রমিকরা দুর্বল আন্দোলন গড়ে তুলবে। এই মুন্সিগঞ্জ এমন একটা পয়েন্ট, সারা বাংলাদেশের 80% জাহাজ, লঞ্চ, কার্গো এই জায়গাটা চলে। তাই অতএব আমি বলবো এই আমাদের বেতন পরিশোধ করেন, মালিকদের বলে দিতে চাই, আমাদের আন্দোলন নিতে বাধ্য করেন না। আরেকটা কথা বলতে চাই, মুন্সিগঞ্জের যে 17 বছরের চাঁদাবাজি আরো 15 দিন আগে থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমার নেতাকে বলতে চাই, মুন্সিগঞ্জে চাঁদাবাজি হয় এই কথাটা বলবেন না। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রিয় শ্রমিক নেতা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি একজন ভালো মনের মানুষ, একজন ভালো মানুষ যিনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আমার শ্রমিকদের পাশে দাঁড়ান, আমার শ্রমিকদের দুর্দিনে সে ছুটে যান। ওনাকে মিথ্যা মামলা দিয়ে জানানো হয়েছে। আমি বিস্তারিত ঘটনা বলবো না, আমি একটি কথা বলে দিতে চাই, 12 সালের ঘটনা মনে করে দিতে চাই। যদি কিবরিয়া নিজের মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। যেই মানুষটি ঝাঁপিয়ে পড়ে, যেই মানুষটি আমি দেখেছি